নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষীর কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মিন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন। ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর এখন আমরা আলোচনা করে নেব 2025 মেষ রাশির জন্য কেমন যেতে চলেছে। মেষ রাশি, যারা প্রচন্ড পরিশ্রমী এবং কখনো হার না মানা একটা জেদ, অদম্য ইচ্ছা নিয়ে চলতে ভালোবাসেন, যাদের জীবনে ক্রমশই কি করে নিজেকে আরো উন্নতি করা যাবে, কিভাবে আরো এগোনো যাবে, সেই বিষয় নিয়ে যারা সবসময় ব্যস্ত, সেই রাশির নামই কিন্তু মেষ রাশি। দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় এবং সেই কারণে জীবনে ঝড়ঝাপটা আসলেও মহাদেবের কৃপায় আপনারা কিন্তু ঠিক কাটিয়ে বেরিয়ে যান। এটা একটা বড় বিষয় এবং জীবনে এগিয়ে চলবার পথে কখনো না কখনো আপনারা এই বিষয়গুলো খুবই খেয়াল করেছেন যে আপনাদের কোথাও না কোথাও লাইফে সমস্যা আসে ঠিকই, কিন্তু ভগবানের কৃপা সেই সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসেন, কোনো না কোনো ভাবে একটা ওয়ে আউট পেয়ে যান। তো আসুন দেখে নেওয়া যাও 2025 আপনার জন্য কেমন যেতে চলেছে। আর বিশেষ করে এই যে বছর 2025 সবাই বলছেন সংখ্যাতত্ত্বের বিচারে, আপনারাও জানেন এটা হচ্ছে মঙ্গলের বছর। ফলে আপনাদের রাশি অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের কৃপা দৃষ্টি বছরের শুরুতে অবশ্যই আপনাদের সঙ্গে থাকছে এবং থ্রু আউট দি ইয়ার বিশেষ বিশেষ সময় যখনই আপনাদের উদ্যমের দরকার পড়বে, লড়াইয়ের দরকার পড়বে, আপনাদের কিন্তু অবশ্যই সঙ্গে মঙ্গলের কৃপা পাবেন। দুটো বিষয় খুব খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে গোচরে অলরেডি আপনারা শুনে নিয়েছেন যে কিভাবে গোচর আপনাদের উপর এফেক্ট করবে এবং 7.5 শুরু হচ্ছে মেষ রাশিতে। ফলে 29শে মার্চের পর থেকে আপনাদের কিন্তু খেলাটা একটু পাল্টে ফেলতে হবে, অর্থাৎ গয়ঙ্গচ্ছং মনোভাব থেকে একটুখানি বেরিয়ে আসতে হবে, প্ল্যান ওয়াইজ স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমার কথা মতো চললে 100% অনেক প্রতিকূলতার মধ্যেও আপনারা পজিটিভিটি দেখতে পাবেন, গ্যারান্টি রইল। চলে আসবো প্রথমেই যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার নিয়ে।
কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে সমগ্র বছরটাই একটা ক্রমশই নতুন নতুন বার্তা বয়ে আনবে। বিশেষ করে যে সময়টাতে মে মাসের পর থেকে এই বার্তাটা আরো স্পষ্ট হবে এবং অনেকেই যারা প্রাইভেট ফার্মে চাকরি করেন, যারা অনেকদিন ধরে ভাবছিলেন জব চেঞ্জ করবেন, সম্ভবত এবার আপনারা না চেঞ্জ করতে চাইলেও আপনাদেরকে ধাক্কা দিয়ে অন্য কোনো কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হবে। তো ধাক্কা দিয়ে পাঠানোর আগে আমি বলবো আপনারা নিজেরাই পাল্টে ফেলুন, বেটার হবে। ভালো অপরচুনিটিসের যোগ রয়েছে, সুন্দর সুযোগ পাবেন আপনারা, সেটাকে কাজে লাগান। নিশ্চিত আপনাদের জন্য খুব ভালো সুযোগ আসছে। পাশাপাশি যেটা বলবো, কোথাও না কোথাও আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে চলবার জন্য যেটা আরো ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায় সেটা হচ্ছে লড়াই জারি রাখুন। সঙ্গে যেটা করবেন, চাকরির ব্যাপারে যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি উইথিন মার্চ 15 জব হয়ে যাওয়ার খুব সুন্দর সুযোগ রয়েছে। এবং আমি যেটা গ্রহের বিষয়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব ভালো জায়গায় জব হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, এই পজিটিভিটিটাও দেখতে পাচ্ছি। 18ই মে এর পর থেকে রাহু গ্রহের আপনাদের একাদশে আসা হঠাৎ করে আপনাদের পোস্টের বৃদ্ধি ঘটাবে। আপনারা হঠাৎ করে কোনো ধরনের স্যালারি হাইক, প্রমোশন এগুলোর সম্মুখীন হতে পারেন। কি বলে, সম্মুখীন হব, একদমই হবেন। 7.5 চলা সত্ত্বেও হবেন, এটা রাহুর কৃপা। ফলে সেটার জন্য মাসের শুরুর 3 মাস কিন্তু আপনাদের খুব ভালো করে পরিশ্রম করতে হবে, এইটা মাথায় রাখুন। এফর্ট দিলে রিটার্ন কয়েকশো গুণ বেশি পাবেন, মিলিয়ে নেবেন। যারা সরকারি চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদ, সম্মান, প্রতিষ্ঠা এগুলো পাওয়ার একটা ব্যাপার রয়েছে। কিছু মানুষ গভর্নমেন্ট আন্ডারটেকিং এ থাকেন, অনেক সময় তাদের চাকরি পার্মানেন্সির কথাবার্তা চলে। তো 2025-এ কোথাও না কোথাও মেষ রাশি জাতক জাতিকাদের যাদের অনেকদিন ধরে পার্মানেন্ট হচ্ছিল না, কাজকর্ম ঝুলেছিল, তাদের এটা ফিক্স হওয়ার সম্ভাবনাও কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি। পজিটিভিটি রয়েছে, কাজে লাগান। পাশাপাশি যেটা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 11ই নভেম্বরের পর থেকে কোথাও না কোথাও আপনাদের একটা চাকরি বলুন বা আপনারা সরকারি চাকরি থাকুন বা প্রাইভেট ফার্মে থাকুন, দুটো ক্ষেত্রেই কিন্তু এগিয়ে যাওয়ার একটা নতুন বার্তা কিছু পেতে চলেছেন, সেটার জন্য একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু ডেট গুলো মেনশন করে দিলাম, মাথায় রাখুন। চলে আসবো ব্যবসায়ীদের নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের জন্য সারা বছরটাই নতুন অর্ডার প্রাপ্তির একটা যোগ রয়েছে। অর্থাৎ আজকে হয়তো আপনার কাছে 10 জন অর্ডার করে, জিনিস নেয়, হয়তো বছর যখন 2025 শেষ করবেন তখন দেখবেন এই সংখ্যাটা হয়তো আপনার 10টা তো ছিলই, তার সঙ্গে আরো হয়তো 20 জন অ্যাড হয়েছে। ফলে নতুন নতুন কাস্টমার বা নতুন নতুন বায়ার, নতুন নতুন পার্টি অ্যাড হওয়ার খুব সুন্দর যোগ রয়েছে। বেশ কিছু অ্যাসোসিয়েশন তৈরি হবে, বেশ কিছু মানুষের সান্নিধ্যে আসতে পারবেন ব্যবসায়ীরা, যেখান থেকে আপনাদের খুব ভালো সুযোগ রয়েছে। যারা মনে করছেন দীর্ঘদিন ধরে যে কোনো ব্যবসা শুরু করবেন, আর সময় নেই। 15th of January থেকে আপনারা মোটামুটি 15ই মার্চের মধ্যে, এই 2 মাসের মধ্যে চোখ বুঝে ব্যবসা শুরু করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। যদি এই সময়ের মধ্যে শুরু করতে না পারেন তাহলে অবশ্যই তারপরে শুরু করবার জন্য জ্যোতিষীয় অ্যাডভাইস নিয়ে শুরু করবেন, বেটার হবে। পাশাপাশি যেটা বলবো, যারা এক্সিস্টিং বিজনেসে রয়েছেন, যারা মনে করছেন ব্যবসা সম্প্রসারণ করবেন, বড় করবেন, তারা 18 তারিখের পর থেকে, অর্থাৎ 18ই যে সময়কাল, 18ই মে, সেই 18ই মে এর পর থেকে চিন্তা ভাবনা করতে পারেন ব্যবসাটা আরো বড় করবার জন্য। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে বলবো ওই একই ডেডলাইন, মানে 15ই জানুয়ারি থেকে আপনারা 15ই মার্চের মধ্যে এটা শুরু করবার চিন্তা ভাবনা করবেন। এই দুটো মাস খুব মোক্ষম মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, মাথায় রাখুন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে যারা ব্যবসা করছেন কিন্তু কিছু টাকা ডিউ পড়ে গেছে, তারা অবশ্যই নতুন ধার দেওয়া থেকে বিরত থাকুন, সেক্ষেত্রে ব্যবসায় উন্নতির যোগ খুঁজে পাবেন। না হলে পরে কিন্তু ব্যবসা আপনাদেরকে বন্ধ করে দিতে হবে, এটা আমি একদম সতর্কবাণী শুনিয়ে দিলাম, মাথায় রাখুন। পাশাপাশি চলে আসবো আমরা এবার সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে বিষয়। রিলেশনশিপের ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের সিঙ্গল থেকে মিঙ্গল হওয়ার যোগ। যারা এখনো কোনোভাবে কোনো সম্পর্কের মধ্যে নেই কিন্তু খুব লোনলি ফিল করছেন, একা ফিল করছেন, সেই ধরনের মানুষজনদের জীবনে নতুন কেউ আসার একটা সম্ভাবনা রয়েছে, যেটা খুব ভালো পজিটিভ দেখতে পাচ্ছি। এবং এটার জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলবো না, আবার মে, জুন, জুলাই এই সময়টা খুব ভালো।
আর শেষের দিকে যদি যাই তাহলে আমরা অক্টোবর নভেম্বর এই দুটো মাস, অর্থাৎ টোটাল আপনারা 7টা মাস পেলেন রিলেশনশিপ, যেখানে আপনাদের নতুন করে বিল্ড আপ হতে পারে। হয়তো আপনার সম্পর্ক ছিল ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে জীবনে নতুন কেউ আসবার জন্য এই 7টা মাসের মধ্যে যারা আসবে জানবেন তারা আপনাদের জীবনে থাকতে এসেছেন চিরকালীন। ফলে সেই ধরনের সুযোগ আপনারা যদি পান অবশ্যই তাকে আপনারা সাদরে গ্রহণ করবেন, খুব ভালো ফলাফল পাবেন। এর সঙ্গে যেটা চলে আসবো সেটা হচ্ছে যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি রয়েছেন বা স্টেডি রিলেশনশিপে রয়েছেন তাদের বলবো সাড়ে সাথে শুরু হলে পরে একটা ধাক্কা সবসময় আসে, একটা ঝটকা দেয় আর কি। ফলে এই ঝটকাটার থেকে নিজেকে একটু বিরত রাখবেন। ফলে যেহেতু মঙ্গলের বছর এবং শুরু হচ্ছে যখন বছর তখন মঙ্গল বক্রী থাকছে, সেই কারণে একটা ঝটকা বরাবর দেবে আপনাদেরকে। সেই ঝটকাটাকে রোহিত করতে হবে, নালে হয়তো অনেকেই আমার কাছে এসে বলে দাদা 8 বছরের সম্পর্ক হঠাৎ এক পলকে নষ্ট হয়ে গেল। এইটা যেন বলতে না হয় সেটার জন্য নিজেদেরকে একটু সংযত থাকতে হবে, কথাবার্তা বলবার ক্ষেত্রে খেয়াল রাখুন। আর যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ভাইটাল খেয়াল রাখবেন যে 29 বছর 4 মাস পরে আপনাদের সাড়ে সাথী শুরু হতে চলেছে। ফলে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতেই হবে, ঠিক আছে? এটা মাথায় রাখুন, অনেকটাই ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে মোটামুটি একটা হেলদি বাতাবরণ থাকবে। কিছু সময়ের জন্য যারা জাতকের ক্ষেত্রে জাতিকাদের লাইফে, জাতিকাদের ক্ষেত্রে জাতকের লাইফে উল্টো দিকের মানুষজনদের পরিবার পরিজনের হেলথ ইস্যুর জন্য একটু টেনশন বাড়তে পারে এবং এটার জন্য মার্চ এপ্রিল আর তার সঙ্গে সঙ্গে মে জুন এই 4 মাস কিন্তু খুব হয়তো কষ্টের যেতে চলেছে। এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবেন। আমি কিন্তু মাসগুলো উল্লেখ করে দিচ্ছি, একটু নোট ডাউন করে রাখুন বা ভিডিওটা সেভ রাখবেন, সুবিধা হবে। আচ্ছা, চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত ফিনান্সিয়াল গেনের খুব সুন্দর যোগ রয়েছে। তার মানে তারপরে কি যোগ নেই? আছে, একটু কম, ঠিক আছে? ফলে এই 4-5 মাসে যতটা সম্ভব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এই 4 মাসে যতটা পারবেন ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করুন, কারণ সাড়ে সাথী শুরু হতে চলেছে, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু থাকলেও থাকতে পারে। অনেক সময় কি হয়, অনেকেই দেখেছি সাড়ে সাথীর ক্ষেত্রে আমাকে এসে বলেন না আমি খুব একটা কিছু অসুবিধা বুঝতে পারছি না। আবার অনেকে বলেন সাড়ে সাথীর খুব এফেক্ট হচ্ছে। কারণ হচ্ছে আপনার জন্মছকে শনি গ্রহ কোথায় বসে আছে বা আপনি শনিতুল্য কর্ম কেমন করেছেন তার উপর ডিপেন্ড করে সাড়ে সাথীতে কেমন রেজাল্ট আসবে। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিক্রেট আজকে আপনাদের সামনে রিভিল করলাম, তো সেটা একটা ব্যাপার। ফলে সেই বিষয়টাকে একটুখানি মাথায় রেখে এগোতে হবে, ডেফিনেটলি ভালো হবে। সেটার জন্যই বললাম এপ্রিল পর্যন্ত ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা করুন। আর পুনরায় আমি বলবো, যেটা দেখতে পাচ্ছি এখানে, কি চাকরিজীবী কি ব্যবসায়ী উভয়ের জন্যই জুন, জুলাই, আগস্ট এই সময়টা আবার একটা আর্থিক প্রাপ্তির যোগ, তো সেটা একটা ভালো জিনিস। শেষের দিকে ডিসেম্বর মাস জুড়ে আবার একটা ফান্ড পাওয়ার বা হাতে কিছু উপরি টাকা আসার সম্ভাবনা রয়েছে। মানে যে মাসগুলোতে টাকা আসার সম্ভাবনার কথা আমি এক্ষুনি বললাম না, সেগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। এছাড়া আমার গাইডেন্স হিসেবে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলো তো থাকেই, সেটা চ্যানেল সাবস্ক্রিপশন থাকলে পরে আপনারা এমনিই বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখুন। এই আর্থিক প্রাপ্তির মাধ্যমে টাকা পয়সাগুলোকে বাজে খরচ না করে চেষ্টা করবেন কিছু ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করবার, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো সম্পদ নিয়ে আলোচনায়। সম্পদের ক্ষেত্রে যেটা বলবো, যেহেতু বছর মঙ্গলের এবং মঙ্গল আপনাদের রাশি থেকে চতুর্থে থাকতে চলেছে বছরের শুরুতে, সেক্ষেত্রে তার একটা কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে। অনেকদিন ধরে যারা মনে করছিলেন একটা বাড়ি করবেন, ফ্ল্যাট নেবেন বা জমি কিনবেন বা একটা গাড়ি নেবেন, তাদের জন্য বলবো এটার সময়টা ভালো, অনুকূল সময়। আবারও বলবো 15ই জানুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে এটা সম্পন্ন করবার চেষ্টা করুন। যদি এই সময়ের মধ্যে না হচ্ছে, পুনরায় আপনারা জুন মাস, জুলাই মাস দেখতে পারেন, বেটার হবে। জুন, জুলাই দুটো মাস খুব ভালো নতুন সম্পদ ক্রিয়েশনের ক্ষেত্রে। এছাড়া শুভ মাসগুলো বা শুভ দিনগুলো তো আমি মাসিক রাশিফলে বলেই দিই, সো সেটার জন্য একটা ভালো জায়গা। এবার শৈশাবুত করবার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, কারণ একাদশে রাহুর অবস্থান হঠাৎ করে কিন্তু ঠকবাজের পাল্লায় পড়বার একটা সম্ভাবনা তৈরি করে। এই ব্যাপারটা মাথায় রাখুন।
এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। থ্রু আউট দি ইয়ার, মানে সারা বছর ধরে শরীরে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। হয়তো অনেকেই আপনারা জিম জয়েন করবেন, যোগা মেডিটেশনে যাবেন, উল্টোপাল্টা খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন, ব্যাড হ্যাবিটস গুলো ত্যাগ করে দেবেন, এগুলো হয়। একাদশে রাহু আসলে পরে তার একটা প্রভাব, এবং শনি গ্রহের প্রথম চরণ 7.5 সেটারও একটা প্রভাব। এই সম্মিলিত প্রভাবের জন্য আপনারা কিন্তু বেশ কিছুটা ভালো রেজাল্ট পেতে চলেছেন। তো এটাকে অবশ্যই কাজে লাগান। হেলথি হ্যাবিটসে আসুন, দেখবেন আপনাদের শরীর ভালো হচ্ছে, ডাক্তারি খরচা কমছে, এবং ডাক্তারের কাছে ঘন ঘন যাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রাখুন, সেই মতো এগোবেন, ভালো হবে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হতে পারে, কারণ পঞ্চমে কেতু চলে আসলে পরে একটু গাইনো রিলেটেড প্রবলেম, গল ব্লাডার স্টোন, লিভারের সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা, কিন্তু গাইনো প্রবলেমটা পুরুষরা ফেস করবে না, সেটা একটা জিনিস। বাদ বাকি জিনিসগুলো সো অ্যান্ড সো থাকতে চলেছে, ফলে একটু সতর্ক থাকুন। এই ধরনের ছোটখাটো প্রবলেম হলে পরেও একটু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, বেটার হবে। এবার চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা। সারা বছর জুড়ে যদি আপনারা চাকুরির জন্য, ব্যবসার জন্য বা পড়াশোনার জন্য কোথাও যেতে চাইছেন, সেক্ষেত্রে আমি কোনো বাধা দেখছি না, সেটা ভালো রয়েছে। কিন্তু যদি শুধুমাত্র বিদেশ ভ্রমণ বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে, বা অন্যান্য ছোটখাটো ভ্রমণ হচ্ছে দেশের মধ্যে, সেগুলোর ক্ষেত্রে আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব ভালো, এপ্রিল, মে বাদ দিয়ে জুন, জুলাই খুব ভালো, আর শেষের দিকে নভেম্বর, ডিসেম্বর খুব ভালো। এই সময়গুলোর মধ্যে যদি যাওয়া আসা করেন খুব ভালো ফলাফল হবে, সেগুলো মাথায় রাখুন। আর এই ভিডিওতে আমি আর আলাদা করে রেমিডিস বা 2025 কিভাবে ভালো করবেন সেটা বলছি না, সেটার জন্য আলাদা ভিডিও করে দেব। শিক্ষা জীবন কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক 2025-এ। শিক্ষা নিয়ে আলোচনার ক্ষেত্রে শুরুতেই বলবো, যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ক্রমশ উন্নতির যোগ রয়েছে। বছর যত এগোবে তত আপনারা পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। পাশাপাশি অনেকেরই একটা অভিযোগ থাকে যে মোটিভেশন করতে পারছেন না বা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারছেন না। এই ব্যাপারে শনি গ্রহ আপনাদেরকে সহযোগিতা করবে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত, অর্থাৎ স্কুলে পড়েন, তাদের ক্ষেত্রে এই পজিটিভিটিটা সুন্দরভাবে রয়েছে, এবং আপনারা একাগ্রতার সঙ্গে পড়াশোনাও করতে পারবেন, এবং বছর যত এগোবে তত দেখবেন একাগ্রতা বাড়ছে, ভালো জিনিস এটা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা কলেজ লাইফে রয়েছেন, রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, তারা কোনো গুরুর সান্নিধ্যে এসে নিজের জীবনটাকে একদম ট্রান্সফর্ম করে ফেলবেন। এমন নতুন কোনো পদ্ধতি আপনারা খুঁজে পাবেন যার মাধ্যমে অতি অল্প পরিশ্রমেই আপনারা প্রচন্ডভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। 2025 মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক কিছু নতুন শেখাবে, ফলে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, নতুন কোনো কিছু শেখা, এই ধরনের অপরচুনিটি যখনই আসবে একদম পিছু পা হবেন না, সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, খুব ভালো ফলাফল পাবেন। ফলে এই বেসিক বিষয়টা মাথায় রাখলে না ডেফিনেটলি উন্নতি করতে পারবেন। একদম এদিক ওদিক ভাববেন না, এগিয়ে যান, ভালো ফলাফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে বিষয়টা, কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভগবান চাইলে পরে আপনাদের কিন্তু 2025-এ অবশ্যই স্থায়ী চাকরি কম্পিটিটিভ এক্সামে পাস করার মাধ্যমে হওয়ারও সুন্দর যোগ রয়েছে। অবশ্যই মোটিভেটেডলি একাগ্রতার সঙ্গে খাটুন, এদিক ওদিক কিচ্ছু তাকানোর দরকার নেই, জাস্ট ফোকাস অন ইয়োর গোল, এটা মাথায় রেখে এগুলোই ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অযথা বা এদিক ওদিকের কথা বলে সময় নষ্ট করলাম না আপনাদের। এই ভিডিওটা যত্ন করে রেখে দিন, সারা বছর কাজে লাগবে। ভালো থাকবেন, বছর আপনাদের ভালো কাটুক এই কামনা করে বিদায় নিচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটা লোকের সঙ্গে শেয়ার করে নিতে বা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। মা কামাখ্যা এবং মা তারার কৃপায় আপনাদের জীবন ভালো হোক, 2025 আপনাদের ভালো কাটুক এই কামনা করে বিদায় নিচ্ছি। হর হর মহাদেব, নমস্কার।